ইমাম গাজ্জালী রহমাতুল্লাহি আলাইহি একদিন স্বপ্ন যোগে দেখলেন আল্লাহ ডেকে বলতেছে, ও গাজ্জালী, তুমি রহমতপুর গ্রামে চলে যাও। রহমতপুর গ্রামে আব্দুর রহমান নামক আমার একটা ওলি, আমার একটা পেয়ারা বান্দার মৃত্যু হয়ে গেছে। ও ইমাম গাজ্জালী, রহমতপুর গ্রামে কোনো মৌলবী নাই, আমার ওই পেয়ারা বান্দাটাকে গোসল দেওয়ার জিম্মাদারি, জানাজা পড়ার জিম্মাদারি, তাকে কবরে সুন্নত তরিকায় দাফন করার জিম্মাদারি তোরে দিলাম, তুই চলে যা। স্বপ্নে দেখেছেন, স্বপ্ন যোগে ইমাম গাজ্জালীকে ডেকে ডেকে বলা হচ্ছে, যাও আমার বান্দার জানাজা দাফনের জিম্মাদারি তোমার, তুমি তাকে দাফন করে আসো। ঘুম থেকে ইমাম গাজ্জালী আচমকা জাগ্রত হয়েছেন। জাগ্রত হয়ে সাথে সাথে তিনি রহমতপুর গ্রামের দিকে রওনা করেছেন। রহমতপুর গ্রামে প্রবেশ করেছেন। সকাল বেলায় তন্ন তন্ন করে রহমতপুর গ্রাম খুঁজছেন, কোন অলি বুজুর্গ মারা গেছেনি। কেউ বলতে পারে না অলি বুজুর্গের মৃত্যু সংবাদ। একজনে এসে বলে, এই রহমতপুর গ্রামের শেষ মাথায় একটা কাঠুরিয়ার বাড়ি আছে, ওই কাঠুরিয়াটা শুনেছি গত রাত্রে মারা গেছে। কি তার নাম? লোকেরা বলে তার নাম আব্দুর রহমান। ইমাম গাজ্জালী বলে, আমি তো আব্দুর রহমান নামক আল্লাহর পেয়ারারই খুঁজি, তাইলে কি ওই কাঠুরিয়াই আল্লাহর পেয়ারা? ইমাম গাজ্জালী রহমাতুল্লাহি আলাইহি হাঁটতে হাঁটতে জঙ্গলের শেষ প্রান্তে, একেবারে গ্রামের লাস্ট মাথায় জঙ্গল শুরু হয়েছে, ওখানে একটা ঝুপড়ি বাড়ি, সেখানে চলে গেছেন। যায় দেখে একটা লাশ কাপড়ের দ্বারা ঢেকে রাখা হয়েছে। স্বজন সন্তানেরা কাঁদতেছে। কিরে কাঁদো কেন? এটা আমার বাবা আব্দুর রহমান কাঠুরিয়া মারা গেছে। এই গ্রামে কোনো আলেম নাই, এই গ্রামে কোনো নেককার মানুষ নাই যে সুন্নত তরিকায় আমার বাবার গোসলটা পর্যন্ত দিতে পারে, তাই কান্দি। ইমাম গাজ্জালী বলে, আমি তো তোমার বাবার জানাজা গোসল দেওয়ার জন্য এসেছি। ইমাম গাজ্জালী রহমাতুল্লাহি আলাইহি আব্দুর রহমান নামক কাঠুরিয়াকে নিজের হাতে গোসল দিলেন, নিজের হাতে সুন্নত তরিকায় কাফনের কাপড় কেটে কাফন পরালেন। ইমাম গাজ্জালী নিজের হাতে কবর খুললেন। কবরের ভেতরে ইমাম গাজ্জালী রহমাতুল্লাহি আলাইহি নিজে নামলেন। কবরের ভেতরে যখন লাশটা শোয়াইলেন, কবরের ভেতর থেকে খুশবু বের হওয়া আরম্ভ হইল। ইমাম গাজ্জালী বুঝলেন এটা আল্লাহর পেয়ারা, কবর তার জান্নাত হবে, কোনো সন্দেহ নাই। কিন্তু একটা কাঠুরিয়া মানুষ, মূর্খ মানুষ, আল্লাহ তারে কোন কারণে এত বেশি ভালোবাসে এটা আমার জানতে হবে। একটা একটা করে বাঁশের খোল হযরত ইমাম গাজ্জালী বিছাইতেছে, কাঁচা ইট গুলা মাটির চাপ গুলা রাখতেছে, আর কবরের মাটিরে বলতেছে, বেয়াদবি করিস না, আল্লাহর একটা পছন্দের বান্দা তোর কাছে আমানত রাখলাম, সুন্দর করে দাফন করে। ইমাম গাজ্জালী রহমাতুল্লাহি আলাইহি আব্দুর রহমান নামক কাঠুরিয়ার ছেলেদেরকে বলতেছে, ও আব্দুর রহমানের সন্তানেরা, তোমাদের বাবা সাধারণ একজন কাঠুরিয়া, কিন্তু কি এমন আমল তোমার বাবা করত যে তোমার বাবাকে আল্লাহ পাক তোমাদের বাবাকে ওলির মাকাম দান করেছে, জানতে চাই। সন্তানরা বলে, এরা ইমাম, আমরা আমাদের পিতার এমন কোন আমল সম্পর্কে জানি না যার কারণে আমাদের বাবাকে আল্লাহর ওলি বলা যায়, তবে আমাদের মায়ের কাছে জিজ্ঞাসা করা যায়। ইমাম গাজ্জালী পর্দার আড়াল থেকে কাঠুরিয়া আব্দুর রহমানের বিবিকে ডেকে বলে, ও কাঠুরিয়া আব্দুর রহমানের বিবি, তুমি কি তোমার স্বামীর এমন কোন আমল আমাদের বলবে যে আমলের কারণে তোমার স্বামীকে আল্লাহর ওলি বলা যায়? কি এমন গোপন আমল তোমার স্বামী করত? মহিলাটা পর্দার ভেতর থেকে ডেকে ডেকে
বলে, ওরে ইমাম, আমার স্বামী একজন মূর্খ কাঠুরিয়া, তার না কোনো ইলম ছিল না কোনো আমল ছিল। ছোট্টবেলায় সে মাদ্রাসায় পড়ে দিন শিখে নাই, সে হক্কানি বুজুর্গদের সোহবতেও সময় কাটায় নাই, ইসলাম দিন সম্পর্কে তেমন কোনো ধারণা তার ছিল না। জঙ্গলে কাঠ কাটতো আর কাঠুরিয়া হিসাবে সামান্য রুজির দ্বারায় হালাল রুজি করে জীবন পার করত। কিন্তু আমার স্বামী আব্দুর রহমানের একটা আমল, আমার স্বামী আব্দুর রহমান আশিকে কোরআন ছিলেন, আমার স্বামী আব্দুর রহমান কোরআন প্রেমিক ছিলেন। আমার ঘরে কোনো ফার্নিচার নাই, শোয়ার ভালো খাট নাই, কিন্তু আমার ঘরে একটা কোরআন শরীফের কপি আছে, যে কপিটাকে আমার স্বামী বড় মোহাব্বত করতেন। আমার স্বামী ছেলেবেলায় কোরআন পড়া শিখে নাই, কোরআন পড়তে পারত না, কিন্তু ফজরের নামাজ পড়া আমার তাকিয়ার থেকে আল্লাহর কোরআনের ওই কপিটাকে আমার স্বামী নামায়া কোরআন শরীফটাকে খুলিয়া কোরআনের দিকে তাকায়া ফেল ফেল করে বাচ্চাদের মতো আমার স্বামী কাঁদতো আর আল্লাহকে বলতো, আল্লাহ আমি একটা মূর্খ মানুষ, কোরআন শরীফ পড়া আমি জানি না, ছোট্টবেলায় তোমার কোরআন আমি পড়া শিখি নাই, তাই কোরআন পড়ে তোমাকে খুশি করার মতো ইস্তেদাদ যোগ্যতা আমার নাই। তবে মালিক, আমি তোমার কোরআনকে পড়তে না পারলেও আমি তোমার কোরআনের কিন্তু ভালোবাসি, ইজ্জত করি। এই যে তোমার কোরআন মাথায় নিয়ে আমি দাঁড়ায় রইলাম, এই যে তোমার কোরআনের আমি চুমু খাইলাম, এই যে তোমার কোরআনকে আমি আমার বুকের ভেতরে জায়গা দিলাম। আমার স্বামী সকালবেলায় আল্লাহর কালামের সাথে এমন প্রেম প্রীতি জাহির করত, আর ছোট্ট বাচ্চাদের মতো আল্লাহর কালাম খুইলা কোরআন শরীফ তাকায় তাকায় দেখতো, বড় প্রেম নিয়ে আল্লাহর কোরআন তাকায় তাকায় দেখতো, পড়তে পারতো না। আমার স্বামীর চোখের পানি গড়ায় গড়ায় কোরআনের পাতার পরে পড়তো। আজও কোরআনের পাতার ভেতরে আমার স্বামীর চোখের নাকের পানির দাগ রয়ে গেছে। আমার স্বামী আল্লাহর কালামের উপরে আঙ্গুল বুলাইতো আর কেঁদে কেঁদে বলতো, আল্লাহ আমি কোরআন পড়া জানি না, কিন্তু আমি সাক্ষী দিতেছি এটা মানুষের লেখা কোনো গ্রন্থ নয়। আল্লাহ আমি জানি এটা তোমার কালাম, আমি সাক্ষী দিই এটা আমার রবের কালাম। হাযা মিন কালামি রব্বি, হাযা মিন কালামি রব্বি। ওগো ইমাম, এই যে কোরআনের কপির ভিতরে যে আঙ্গুল ঘুরাইতো আমার স্বামী, আমার স্বামীর আঙ্গুলির মাথার দাগ আজ আল্লাহর কোরআনে বিদ্যমান আছে। ইমাম গাজালি বলে, বন্ধে আর শুনতে হবে না, কেন তোমার কাঠুরিয়া স্বামীকে আল্লাহ পাক ওয়ালায়াতের সুউচ্চ মাকাম দান করেছে এটা বুঝতে আর আমার বাকি নাই। তোমার স্বামী ছিল একজন আশিকে কোরআন, আল্লাহর কোরআনের কোন আশিককে আল্লাহ পাক আগুনে দিতে পারে না। কোরআনের মোহাব্বত, কোরআনের ইজ্জত দিলের ভেতরে জায়গা দেওয়ার কারণে আল্লাহ পাক তোমার স্বামীকে ওয়ালায়াতের মাকাম দিয়ে আল্লাহ জান্নাতে বান্দা হিসেবে গ্রহণ করেছে। আল্লাহু আকবার, জোরে করে আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। গ্রামের মানুষ আপনারা যারা বলবেন আমরা বিদআতি এলাকায় বসবাস করি, যেখানে মাদ্রাসা শিক্ষার গুরুত্ব নাই, অমুক নাই তমুক নাই, হক্কানি মৌলবীদের আগমন নাই, না থাকলেও তোমার বাড়িতে হক্কানি মৌলবীর আগমন, তুমি আল্লাহর বান্দা হিসেবে আল্লাহর কোরআন রে ঘরে আদর করবা, আল্লাহর কোরআন রে চুমা খাইবা। ঘরে যে সকল মা বোনেরা আছে তাদের কোরআনের সাথে আদরের সম্পর্ক শিখাইবা। রঙিন টিভি কিনা কোরআনের সাথে সম্পর্ক নষ্ট করে বিবিরে কিরণমালা দেখার শিখায় ফেলাইছো। সন্তানগুলাকে ডিজিটাল যুগের গান বাদ্য আর সিনেমার আশিক বানাইছো, কোরআনের আশিক বানাও নাই। তোমার সন্তান সকালবেলায় কোরআন হাতে লয় না, মক্তবে আসে না। আনসারী সাহেব মাদ্রাসা করেছে, সকালবেলায় মক্তবে তোমার সন্তানরে খুঁজা পায় না। কেন? তুমি মুসলমান হিসেবে তোমার আমার একটা জিম্মাদারি হলো
তোমার আমার প্রেমের সম্পর্ক হবে কোরআনের সাথে, তোমার আমার ভালোবাসার সম্পর্ক হবে আল্লাহর কোরআনের সাথে। মনে রাখবে, আল্লাহর কালামের এই ছোট ছোট হকগুলো যদি কেউ আদায় করে, আল্লাহ পাক তাকে আল্লাহর ওলি, আল্লাহর পেয়ারা বান্দা হিসেবে কবুল করে নেয়। কোরআনের 3 নাম্বার হক হলো কোরআন শরীফের বিশুদ্ধ তিলাওয়াত।